হ্যালো বন্ধুরা, আমি রাজেশ রায়। আপনারা দেখছেন রাজেশ রায় ব্লগ ইউটিউব চ্যানেল। তো আশা করি সবাই আপনারা ভালো আছেন। তো আজকে নিয়ে আসছি, দেখতেই পাচ্ছেন ভিডিও শুরুটা এবং থাম্বনেল এবং লেখা দেখেই বুঝে গেছেন যে কোথায় নিয়ে আসছি। এটা হলো 51 পীঠের একটি তো সতীপীঠ। তো জায়গাটা হলো বোদাগঞ্জ। মন্দিরের নাম হলো ত্রিশূতা মন্দির, ভামনী দেবীর মন্দির। আর এইখানে উপরে অনেকগুলা দেখতে পাচ্ছেন পদ্ম আছে, পদ্ম ফুল আছে। তো আপনারা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন, আপনাদের অনেক কিছু দেখাবো আজকে। তো বন্ধুরা, আমরা এখন বাইকে করে যাচ্ছি ভামনী দেবীর মন্দির, ত্রিশূতা মন্দির। তো খুব সুন্দর সবুজে সবুজ রাস্তা, আর এই যে ফরেস্টের মাঝখান দিয়ে রাস্তা, চারিদিকেই সবুজ আর সবুজ। এই সময় এখন বর্ষাকাল, বর্ষাকাল হলেও বৃষ্টি এবার কম হচ্ছে আর কি, সেরকম বর্ষা হচ্ছে না, কিন্তু সেই হিসেবে ফরেস্টের ভিতর খুব সুন্দর সবুজ আর সবুজ। খুব সুন্দর রাস্তা, সুন্দর রাস্তা, চারিদিকেই শুধু গাছ দিয়ে ভর্তি, খুব সুন্দর পরিবেশ। আর কিছুক্ষণের মধ্যেই আমরা ত্রিশূতা মন্দিরে ঢুকে যাব। বোদাগঞ্জ জায়গাটা হলো বোদাগঞ্জ অঞ্চল, আর ভেলাকোপা, জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট। আপনারা যদি আসেন তাহলে শিলিগুড়ি থেকে আসলে ভেলাকোপা হয়ে আসতে পারেন, আর যদি জলপাইগুড়ি থেকে যান তাহলে গোশালা মোড় হয়ে এদিকে যেতে পারেন, কোনো অসুবিধা নেই। তারপর যদি আপনারা যে কোনো জায়গা থেকে আসতে পারেন, এইখানে ওইদিকে গাজলডোবা হয়েও আসতে পারেন, সব রকম রাস্তা আছে। তো জায়গাটা খুব সুন্দর, 51 পীঠের একটি পীঠ। তো আপনারা ভিডিওটা না টেনে দেখতে থাকুন, আর কিছুক্ষণের মধ্যেই আমরা ঢুকে যাব। খুব সুন্দর মন্দির আপনাদের দেখাবো, এই মন্দির ইতিহাস, মাহাত্ম্য, রহস্যময় সবকিছু আপনাদের তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে। তো আপনারা ভিডিওটা না টেনে দেখতে থাকুন। এই যে গরু চড়াচ্ছে দেখতে পাচ্ছেন। এই মন্দিরের নাম হয়েছে ত্রিশ্রোতা, কারণ হলো তিস্তা নদীর নাম অনুসারে তিনটা ধারা, তিস্তা নদীর তিনটা ধারা মিলিত হয়ে তিস্তা নদী তৈরি হয়েছে, তার সেজন্য নাম হয়েছে তিস্তা নদী। আর এক কথায় বলা হয় ত্রিধারা, ওখান থেকেই নামটা এসেছে ত্রিশ্রোতা, মানে তিনটা স্রোত। সেজন্য এই মন্দিরের নাম ওই ত্রিশ্রোতা রাখা হয়েছিল। আর ভামনী দেবী অর্থাৎ হলো ভামনী মানে মৌমাছি, মৌমাছি রূপে কোনো এক অসুরকে বধ করেছিলেন, তাই ভামনী দেবী। চলে আসলাম আমরা এই যে মন্দিরের সামনে। পুজোর থালা বা পুজোর ডালি আপনারা কিনতে পারেন যদি পুজো দিতে চান আর কি। তো আমরা তো পুজো দিতে আসিনি আজকে, শুধু ঘুরতে আসছি। একটা ডালি কত করে দাম? এইগুলা জিজ্ঞেস করতেছি, নিব না। 50 টাকা, 100 টাকা, 200 টাকা। 50 টাকা। আরো জিনিস দেবো, সন্দেশ দেবো, মায়ের উন্না দেবো, এগুলো না, এগুলো 50 টাকা করে। আমরা তো হচ্ছে পূজা উপলক্ষে আসি নাই, ঘুরবো আর কি, দেখবো, একটু ভিডিও করবো এই আর কি। অ্যাকচুয়ালি পুজো দিব না, আসবো পুজো দেওয়ার জন্য, অন্যদিনে আরেকবার আসবো। ভামনী দেবীর মানস পুত্র। ওম শান্তি। মন্দির ঢুকতেই চন্দনের তিলক নিলাম এই ঠাকুমার কাছ থেকে। বাড়ি কোথায় আপনার? এই যে মন্দিরের সিঁড়ি এবং গলি খুব সুন্দর। আজকে ভিড় নাই বলেই চলে, খুব কম লোকজন, দেখেই বোঝা যাচ্ছে।
সামান্য গুটি কয়েক মানুষ। তো আমি এখন মন্দিরের ভিতরে ঢুকছি। টিন দিয়ে খুব সুন্দর করে ঢুকানোর গলিটা বানানো হয়েছে, যে দেখুন। এই যে আমার ভাগ্না অবিনাশ আসতেছে, ও আর আমি দুজনেই আসছি। মূল মন্দিরের ভিতরে ঢুকেই আপনারা দেখতে পারবেন বন্ধুরা বিভিন্ন দেবদেবীর মূর্তি। তো বন্ধুরা, সতী মা যখন স্বামীর অপমান সহ্য করতে না পেরে পিতার উপর রাগ করে দেহত্যাগ করেছিলেন, তখন মহাদেব সতী মায়ের দেহ নিয়ে বিশ্ব পরিক্রমা অশান্ত হয়ে বিশ্ব পরিক্রমা শুরু করে। সেই সময় ভগবান বিষ্ণু সতী মায়ের দেহখণ্ড টুকরো টুকরো করে যে যে জায়গায় ফেলেছিল সেই জায়গাগুলোয় একটা পীঠ তৈরি হয়েছে। তো এইখানে সতী মায়ের বাম পা পড়েছিল। এই মন্দিরের নাম হলো ত্রিশূতা মন্দির, আর সতী মা এইখানে ভামরী দেবী নামে পূজিত হয়। আর ঠিক মন্দিরের পাশেই একটা বিশাল আকারের বট গাছ দেখতে পাচ্ছেন। দুটো বট গাছ আলাদা আলাদা জায়গা থেকে উঠে উপরের দিকে একসঙ্গে মিলিত হয়েছে, এই যে দেখতে পাচ্ছেন। এটা একটা খুব রহস্যজনক। আর বট গাছের একটু পরেই দেখতে পাচ্ছেন নতুন একটা মন্দির তৈরি হয়েছে। এই মন্দিরের নাম অন্নপূর্ণা মন্দির। এটা কিছুদিন আগেই তৈরি হয়েছিল। তো দেখতেই পাচ্ছেন এই যে সুন্দর ঝাঁচকচকে মন্দির। তো বন্ধুরা, এখন নতুন মন্দির যে তৈরি হয়েছে অন্নপূর্ণা মন্দির, বট গাছের পাশেই, এই মন্দিরের ভিতরে ঢুকবো এখন। যে দেখতে পাচ্ছেন সিঁড়ি, গেট, দোতলা বিশিষ্ট মন্দির, ঝাঁচকচকে খুব সুন্দর মন্দির নতুন বানানো হয়েছে। তো একটু মন্দিরের ভিতরে একটু যাচ্ছি, আপনারা দেখতে পারবেন ভিতরে কি কি আছে সবকিছুই দেখতে পারবেন। এই যে এখানেও লোকজন ঢুকে গেছে আগেই পুজো দিতে, দেখতে দেখতে পেলেন আপনারা। এই যে দেখতে পাচ্ছেন মন্দিরের এই যে মহাদেব এবং সতী মা পুজো চলছে, পুরোহিত মশাই পুজো করছে, দেখতে পাচ্ছেন। এটা নতুন মন্দির, দুদিকে দুটা গেট, এই যে এদিকে আরেকটা গেট দেখতে পাচ্ছেন। এখানেও প্রচুর লোকজন পুজো দেওয়ার জন্য এই যে মন্দিরে লাইন ধরে আছে, হয়তো ওরা একটু পরেই পুজো দিবে। তো আমরা তো পুজো দিব না, আজকে পুজো উপলক্ষে আসি নাই, জাস্ট মন্দির দর্শন করার জন্য আসছি। তো হয়ে গেল মন্দির দর্শন। এই যে বাইরের দিক থেকে খুব সুন্দর লাগতেছে মন্দির। আর এইদিকে এই যে বট গাছ, দুটো বট গাছ একসঙ্গে হয়ে গেছে, মিলিত হয়ে গেছে উপরের দিকে। একটা মাহিত্য না থাকলে এটা সম্ভব, কখনোই সম্ভব নয়। সচরাচর এরকম বট গাছ দেখা যায় না। আর এই যে আমার ভাগিনা অবিনাশ সেলফি তুলতে ব্যস্ত, দেখতে পাচ্ছেন। এই যে মন্দিরের বাইরের দিকটা, পাশেই তিস্তা নদী রয়েছে। আর এটা যে ভামরী দেবী, মা ভামরী দেবী, আগেই বলেছি এখানে সতী মা ভামরী দেবী রূপেই পূজিত হয়। আর এই যে দেখতে পাচ্ছেন বিভিন্ন শিলালিপি, মন্দির যারা বানিয়ে দিয়েছে আর কি পরবর্তীতে। এগুলা মন্দির তো যদিও বিষয়টা পৌরাণিক এবং অতি প্রাচীন ঐতিহাসিক, কিন্তু এই মন্দিরগুলো এক এক সময় এক মহান ব্যক্তিরা ডোনেট করেছেন আর কি, বিভিন্ন অর্থ সহযোগিতায় তৈরি হয়েছিল। তাদের কলকগুলো এখানে টাঙানো আছে। আর এই যে দেখতে পাচ্ছেন সতী মা, এই যে এখানে পাটা রাখানো আছে, বাম পাটা মাটির তৈরি,
এই যে পুজো করতেছে দেখতে পাচ্ছেন, এটাই মূল মন্দির ভান্ডী দেবীর। আর এদিকে আবার আছে গর্ভগৃহ, আরো অন্যান্য দেবদেবী রয়েছে প্রচুর। যে মাটির নিচে যেতে হয় একটু, এই যে দেখতে পাচ্ছেন মাটির নিচে প্রায় 15 থেকে 20 ফুট নিচে গুহার মতো রাস্তা। এই যে এখানেও দেবদেবীর মূর্তি রয়েছে, বিভিন্ন দেবদেবীর পুজো হয় এখানে। তারপর এদিকে আরেকটা রাস্তা দেখি কোথায় গেছে এই রাস্তাটা। ও, এটা হলো বাইরে যাওয়ার রাস্তা, তালা বন্ধ আছে। এই যে মন্দিরের পিছনের দিকটা খুব সুন্দর দেখা যাচ্ছে, এদিকে তালা বন্ধ আছে তাই এদিকে যাওয়া যাবে না, আবার আমাকে ওইদিকে যেতে হবে ফেরত। এই যে পুজো দিচ্ছে লোকজন এসে। তো বন্ধুরা, আপনারা পুজো দিয়ে আসতে পারেন, এখানে পুজো দিতে আসতে পারেন। তো পুজোর সামগ্রী আপনারা বাইরে কিনতে পারবেন, প্রথমে দেখিয়েছিলাম। যে কোনো ধরনের পুজোর বস্ত্র বা পুজোর সামগ্রী, ডালা সবকিছুই কিনতে পারবেন। আর এই যে দেখতে পাচ্ছেন বিভিন্ন ফলক, যারা বিভিন্ন সময় বিভিন্ন রকম ভাবে আর্থিক সহযোগিতা করেছিলেন এই মন্দির নির্মাণে, তাদের ফলকগুলো এখানে রাখা আছে। আর এটা হলো বাইরের দিক। ওই যে বটগাছটা উপরের দিকটা। তো বন্ধুরা, এই মন্দিরে আপনারা অবশ্যই ঘুরে আসতে পারেন। আর বাইরে একটা দেখতে পাচ্ছেন বিরাট বড় ভোলানাথের মূর্তি। এখানে এসে সবাই সেলফি ফটো তুলতেছে, খুব সুন্দর দেখতে লাগতেছে। এটা বাইরের দিকে। আর ওই যে ওইদিকে গেট, মন্দিরের এন্ট্রি গেট। 51 ফিট ত্রিশ্রুতা মাতা ভান্ডী দেবীর মন্দির, বোদাগঞ্জ, শালবাড়ি, এলাকোপা, বৈকুণ্ঠপুর ফরেস্ট, জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট। এই যে ভোলানাথের মূর্তি। প্রাচীনকালে এই মন্দির তৈরি করেছিল এক সাধু। সে নাকি গভীর জঙ্গলে তপস্যা করছিল। তপস্যা করতে করতে এখানে একটা বাম পায়ের নিচের অংশ খুঁজে পেয়েছিল, মাটির পাথরের আর কি। তারপর থেকে এখানে শুরু হয়েছিল পূজা পার্বণ। তারপর আস্তে 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 এই মন্দির এখন অনেক উন্নত হয়েছে। অনেক দিনের পুরোনো কথা এটা। তো বন্ধুরা, মোটামুটি আপনারা দেখতে পারলেন। তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য। আমি নিয়মিত বিভিন্ন জায়গা, নতুন নতুন জায়গার ভিডিও দিয়ে থাকি এই চ্যানেলের মাধ্যমে, আপনারা দেখতে পারবেন। আর এই যে মন্দিরের বাইরের দিক, গাড়ি রাখার খুব সুন্দর পরিবেশ রয়েছে এখানে। আপনারা যে কোনো ধরনের গাড়ি রাখতে পারবেন, 2 চাকা 4 চাকা, টোটো, যেভাবে আপনারা আসেন না কেন, খুব সুন্দর জায়গা আছে। আর জায়গাটা সম্পূর্ণরূপে বৈকুণ্ঠপুর ফরেস্টের মাঝখানে, তিস্তা নদীর পাশেই। ডালিগুলো কত করে নেন একটা তোমার? 100 টাকা আছে, 150 টাকা আছে। এইটা কত? 100 আছে, এইটা থেকে শুরু।
এটা এটা কত দাম? ধরো 150, 150 টাকা। 200, 250, 300, 500। আর এটা এটা 50 টাকা। 150 টাকা। 50 টাকা নিলে আমরা বানিয়ে দিই। 50 টাকা নিলে বানিয়ে দেবেন? আচ্ছা আচ্ছা। তাছাড়া আর কোনো খরচা, কিরকম খরচা হয় এই মন্দিরটা পুজো দিতে গেলে? মানে কাস্টমারের উপর নির্ভর। কাস্টমারের উপর সব কিছু নেই তাহলে একটু বেশি খরচা হবে। সব কিছু মায়ের উন্না টুন্না নিলে 1000 টাকা মতো লাগে। তো বন্ধুরা, এখানে পুজো দিতে গেলে মোটামুটি 1000 টাকার মতো খরচা লাগে। তো ভিডিও দেখে ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।